সর্বনাশ, আমি যা কোনোদিন পারি নাই তোরা তাই করে দিয়েছি। তোরা আমার দুস্থ দুস্থ। মসজিদ তালা মেরে দিল। ইমাম ফাকিহি আখবার মক্কা লিখেছে, আরেকজন ইমাম আছে ইমাম আজরাকি, তারও লেখা আছে আখবার মক্কা। আমার ঘরে আছে, কিতাবের মধ্যে লেখা আছে। তিনি বলতেছেন 1200 বছর আগের লেখা কিতাব। তিনি বলেন আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী লাইলাতুল বারাতের রাত আসলে মক্কার সমস্ত উলামা ফুদালা নুজাবা মুসলমানরা একত্রিত হইয়া আল্লাহর ঘর কাবাতে কোরআন তেলাওয়াত করত, সালাত আদায় করত, দোয়া করত, মুনাজাত করত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর তারা মুসলমানদেরকে জমজমের পানি পান করাইতো। কিসের পানি? কিসের পানি? জমজমের পানি পান করাইতো। ইমাম ফাকিহি 1200 বছর আগে লিখতেছে আখবারে মক্কার ভিতরে, ও নবীর উম্মতেরা 1200 বছর আগের মুসলমান আর এই মুসলমান এক মুসলমান না। 1200 বছর আগের আলেম আর বর্তমান আলেম এক আলেম না। 1200 বছরের আলেম তাদেরকে বলতো যারা অন্তত 1 লক্ষ হাদিসের হাফেজ হইতো, তাদেরকে মুহাদ্দিস বলা হইতো। সেই জমানার মুহাদ্দিসরা আরে কাবায় এসে নামাজ পড়তো লাইলাতুল বরাতের রাত্রি বেলা। আর তোমার মতো সুকদুল ফুকদুল 2-4 ব্যাটারি মোল্লা যদি নামাজ না পড়িস তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। শয়তান খুশি হবে, আল্লাহ বেজার হবে। আমরা আল্লাহকে খুশি করব, শয়তান বেজার করব। ওই সমস্ত আয়েক শায়েক মোল্লা উল্লাহ সুল্লাহ এই লামাজাবি যারা আজকে বরাতকে নিষিদ্ধ করে বেদাতের ফতোয়া দিছে, ওদেরকে আমরা বয়কট করলাম। কথা বলেন, হাত উঁচা করে বলে, হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? দুনিয়ার মানুষকে বেজার করে খুশি করব কাকে? আল্লাহকে। ওই আয়েক শায়েক দেখার টাইপ নাম দিছে বিশিষ্ট ইসলামিক স্কলার সাটা ঝাঁটুর বাড়ি মেরে দিয়ে। আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির চাইতে বড় স্কলার আর কোনোদিন এই দেশের জন্ম হবে না। এক কথা বলেন না কেন? জোরে বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির চাইতে বড় স্কলার পৃথিবীতে আর এই উপমহাদেশে ইমাম মেহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত জন্ম হবে না বেটা। স্কলার মারাইছে। এই মুসলমান, ছেলেটি এবার ডাক দিয়ে বলতেছে, বাচ্চা তুমি আমাকে মারতে পারবা না, তবে মারতে পারবে একটা শর্ত। আমাদের সমস্ত মানুষ একটা মাঠে একত্রিত করবা, আমাকে শুলের মধ্যে চলে তুমি একটা তীর হাতে নিয়ে আমার লক্ষ্য করে তীরটা নিয়ে বলবে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই কথা বলে যখন তীর তুমি ছুঁড়ে মারবা, বাচ্চা আমি শহীদ হয়ে যাব, তার আগে তুমি মারতে পারবে না। বাচ্চা বলো তোমাকে মারতেই হবে। ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ একত্রিত কইরা বাচ্চা শুলের মধ্যে চড়ায় দোয়া পড়ে যখন তীর মারছে, সাথে সাথে বাচ্চা শহীদ হয়ে গেল। এই বালক আব্দুল্লাহ ইবনে তামির। হাজার হাজার মানুষ ইয়ামানবাসী সেই দিন বলে উঠলো, এই বালকের রবের উপরে আমরাও কালেমা পড়লাম, এই বালকের রবের উপরে আমরাও ঈমান আনলাম। সেই দিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে ফেললো, ইমানদার হয়ে গেল। বাচ্চা কয় হায় হায়, ইমান একজনকে ছুটাইতে চাইলাম, এখন দেখি হাজার হাজার কালেমা পড়ে ফেলাইছে। আল্লাহর ওলিদের খেলা এইরকমই, তারা একজন মারা যায় কিন্তু হাজার হাজার কালেমা পড়ায় যায়। আরে খাজা মাইনুদ্দিন চিশতি একা 1 কোটি মানুষকে কালেমা পড়িয়েছে। আরে খাজা মাইনুদ্দিন চিশতি একা যা করেছে ভারতের 40 কোটি মুসলমান তা করতে পারে নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা যা করেছে এদেশের 60 লক্ষ আলেম তা করতে পারে নাই। কথা কর না কেন? ঠিক কিনা? আজকের স্কলাররা কয়জন মুসলমান বানাইছে? ওরা খেজুর খেয়ে বিয়ে করে খালি।
উচিত কথা কইলে মহাসব বেজার হয়ে যাবে না, বুঝছেন? সৌদি আরবে এক একটার বউ কয়টা, এই সৌদি চাকরি করছেন কারা কারা একটু হাত উঁচা কিন্তু মধ্যপ্রাচ্যে বউ কয়টা করে আছে কোন তো এক একজন আপনাদের কফিলের? হ্যাঁ কোন 7টা আছে, 10টা আছে, 15টা আছে, আছে না? আচ্ছা, যার বউ 15টা আছে ও জিন না মানুষ? এই 15টা বউ দিয়ে করে না কি করছে? হ্যাঁ, একটাই বলতে পারে না। আমরা একটার জ্বালায় অস্থির হয়ে যাই, খালি অস্থির রে ভাই। ওরে বাপ রে বাপ, কি জ্বালা জ্বালা। ও 15টা বউ দিয়ে করে না কি করছে? কিন্তু একটা 12 সূরা নিসার 3 নম্বর আয়াতের মর্ম তাদেরকে শোনানো হয় না। একসাথে 4টের উপর স্ত্রী রাখা যে হারাম, আল্লাহ কোরআন দিয়ে হারাম করে দিয়েছে, আল্লাহর জবানের কালাম দিয়ে হারাম করে দিয়েছে, আল্লাহ আল্লাহ নিজে হারাম করেছে। এই কথা বলে না, ওরা আসে আমাদের দেশে মিলাদুন নবী হারাম করার লেগে। এই কথা কর না কা? ওরা আসে রাসূলের ইজ্জতের চাদর সম্মান কমাইয়া উম্মতের মাঝে এটা প্রচার করার জন্য আসে। তার মানে বুঝা গেল ওরাই হলো আজাজিলের দালাল। বুঝে যাওয়াটা জরুরি। বাপ, কষ্ট হচ্ছে, বেশি বাড়াবো না। কালেমা পড়তে পড়তে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ফেললো। বাচ্চা বলল, এই শহরের মরে 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 বড় বড় গর্ত খুঁজো, কাঠ খড়ি ফেলে আগুন জ্বালাও, যারা কালেমা ছাড়বে তাদেরকে বাঁচাই দিবে, যারা কালেমা ধরবে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনের মধ্যে পুড়িয়ে মারতে 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 একটা না, দুইটা না, 20,000 মানুষকে তারা আগুনের মধ্যে পুরায় মেরে ফেললো। 20,000 মানুষ শহীদ হয়ে গেল, কিন্তু তারপরেও তারা ঈমান দেয় না। 20,000 মানুষ শহীদ হয়ে গেল। একজন মা তার কোলের মধ্যে ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চার প্রতি তোমার ভালোবাসা বেশি। ওই মহিলাকে টেনে টেনে আগুনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা ইতস্তত করতেছিল, মহিলার মনে মায়া লাগতেছিল, সে আগুনের কাছে যাইতে চায় না। এমন সময় বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দে বলো, মা তুমি যেটা আগুনের কুণ্ডলি দেখো মা, এটা আগুন না মা, আমি এটা আল্লাহর জান্নাতের বাগান দেখতেছি। বাচ্চা সহ মহিলা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল, সেই দিন শহীদ হয়ে গেল। ছোট্ট বাচ্চা পর্যন্ত সেই দিন কালেমাস ইমানের সাক্ষ্য দিয়ে গেল, সেই দিন ছোট্ট বাচ্চাটাও। এইভাবে বহু নিদর্শন আল্লাহ দুনিয়ার মধ্যে দেখিয়েছেন। এই ঘটনাটাকে আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে কত চমৎকার বলেছেন। কুতিলা আসহাবুল খুদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এইভাবে তারা ঈমান ওয়ালা হয়ে কবরে চলে গেছে। সুন্নি মুসলমান আমাদের ঈমান ওয়ালা হয়ে কবরে যাওয়া লাগবে, ঈমান মজবুত করে কবরে যাওয়া লাগবে। ও হুজুর ওই পীর ভালো লাগে না, সেই দরবার ভালো লাগে না, ও সংগঠন ভালো লাগে না, কিছুই যদি ভালো না লাগে তো নবী তো ভালো লাগে। নবীর কদমের দিকে তাকাইয়া আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দিকে তাকায় থাকতে হবে, কোনো ব্যক্তির দিকে না, আমার দিকে না। সাবধান, বক্তার ওয়াজ শুনি না, রাসূল করিমের মহব্বতের দিকে তাকায়। কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিবের মহব্বতের দিকে তাকাই আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দেওয়ানকে, পতাকাকে কামড়ে ধরে রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ?
মুসলমান, সময় বেশি লম্বা দেব না, দুনিয়ার থেকে একদিন আমরা সবাই চলে যাব। ওই আব্দুল্লাহ ইবনে তামির মারা গেলেন, দাফন করা হলো তাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানায় মুসলমানরা ইয়ামান দেশে খাল খনন করতেছিলেন। খাল খনন করার সময় আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেল। আল্লাহ আল্লাহ, 130 বছর পরে তার লাশ পাওয়া গেল। 130 বছর পরে তার লাশ মাটির নিচে ওই রকমই ছিল যেইভাবে তাকে দাফন করা হয়েছে, একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় না। এ না হয় না, আরো জোরে বলে। আব্দুল্লাহ ইবনে তামিরের এই লাশ পাওয়ার পরে তার কপালের মধ্যে হাত লাগা ছিল এইভাবে। সাহাবীরা হাত ছড়ানোর পরে দেখলো কপালে একটা ক্ষত আছে, এখান থেকে রক্ত গল গল করে বেরিয়ে আসতে লাগলো। আবার হাতটা এখানে বসাই দেওয়া হলো। সাহাবীরা চিঠি লিখবে, আমিরুল মুমিনিন ওমর, আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেছে, আসহাবুল উখদুদের সেই বালক। এই বালকের লাশ এখন অক্ষত, মাটি তারে ধরে নাই, পোকায় তারে খাই নাই, দেহ তার পচে নাই, রক্ত এখনো বের হয়। কি করব আমরা বলে দেন। হযরত ওমর চিঠি লিখলো, তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে সুন্দর করে তার কবর খনন করে তাকে সম্মানের সাথে দাফন করা হোক। সে আল্লাহর মকবুল বান্দা, সে আল্লাহর মকবুল বান্দা, সে আল্লাহর মকবুল বান্দা। 130 বছর পরে যদি তার লাশ পাওয়া যায়, আপনারা বলেন রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে হেরা কয় মুহাম্মাদুর সাকাত মাতা ইয়াল্লাহ হাযিল রূহ, নবী মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের কিচ্ছু নেই। হাই 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 হাই, এ হলো আমাদের দেশের আকীদা। আর আমাদের নবী হায়াতুন নবী, নবীর জিসম সহ এখন রওজায় জিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন থেকে বলতেছি, আসহাবুল উখদুদের ঘটনা মিথ্যা হবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে, এই সূরাটাই মিথ্যা হয়ে যাবে। ফিরে আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে, ফিরে আসেন যদি ঈমান নিয়ে কবরে যেতে চান। ঈমান নিয়ে কবর যেতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আপনাকে ফিরে আসতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। ফিরে আসতে হবে। মোহতারাম উপস্থিতি, দুনিয়া তো অল্প একটু সময়ের জন্য। কত রাজা বাদশা মহারাজাকে আল্লাহ দুনিয়া লাথি মেরে কবরে দিয়ে দিয়েছে, কবর তার দেহ মিসমার করেছে। আহা, কত ধমকওয়ালা, শক্তিওয়ালা, রাজত্বওয়ালা মাটির সাথে মিশে গেছে, তাদের কবরের পাশে শিয়াল কুত্তাও আজকে যায় না। বাপ, কথা বলেন ঠিক কিনা? আমরাও চলে যাব, আমাদের কবর 100-200 বছর পরে মিলিট হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে। আমাদের কবরের পাশে হয়তো দাঁড়ানোর মতো কেউ থাকবে না, কিন্তু দুনিয়ার থেকে দুইজনকে খুশি করে যাবে, আল্লাহ এবং তার নবী, আল্লাহ এবং তার নবী, আল্লাহ এবং তার নবী। কথা বলেন ঠিক না? আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী। আল্লাহ তার নবীকে, আল্লাহ তার নবীকে খুশি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ তার নবীকে খুশি করে যাবে। ওদের কথা বাদ দেন, এরা তো হাদিস নিজেরই বুঝে না। মসজিদের হাদিস লাগাই দিছে কবর, চিন্তা করেন ও কোনটা কবর কোনটা মসজিদ হেতেও চিনে না। তের কথা কে লাভ কি? যেটা লেখা নেই সেটা তাফসীর করে একবারে সাইকুল হাদিস হয়ে গেছে। তাহাজ্জুদের হাদিস লাগাই দিছে তারাবির জায়গায়, বুঝছেন? এই হলো অবস্থা। নাম দিছে শাইখে আজম, আদানি মাদানি, আর বহুত কিছু লাগাই দিয়ে পাবলিকের বুঝে আমরা মদিনার থেকে আইছি, আমরা অরিজিনাল। এগুলি মদিনাতে কখনো ছিল না, এগুলো সব আব্দুল ওহাব নজদির প্রোডাক্ট। কি কথা বলেন না? আব্দুল ওহাব নজদির। অতএব সাবধান, আপনাদেরকে বলতেছি এগুলির থেকে দূরে থাকবে। হ্যাঁ নবীর উম্মত, এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কিচ্ছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হ্যাঁ, দুনিয়ার ভিতর থেকে
আমাদের এই কাজগুলি আঞ্জাম দিয়ে যাওয়া লাগবে। আজকের মাহফিল আগামী বছর হবে, যদি এগুলি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ হক চিনাটা বন্ধ হয়ে যাবে, হক বুঝতে পারবে না, হক জানতে পারবে না। এই যে উলামায়ে কেরামের তাকরীর আপনারা শুনেন, একের পর এক আলেমরা কথা বলে যায়, তাকরীর আপনারা শুনেন, এই হক বন্ধ হয়ে যাবে যদি মাহফিল বন্ধ হয়ে যায়। আর এই মাহফিল যদি চলমান থাকে তাহলে হকের আওয়াজ চলমান থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? দরবারগুলোতেই খালি এশকে রাসূলের কথা আছে, বাকিগুলো তো সব ইসলাম ব্যাপার। হবে হবে হবে, এখানে আমাদেরও ব্যর্থতা আছে, আমাদেরও ব্যর্থতা চলবে ইনশাল্লাহ, আমাদেরও ব্যর্থতা আছে। কারণ আমরা খাইছি আর ঘুমাইছি, মাদ্রাসা বানাইছি, দু একদিন যা বানাইতে চাইছি তাকে ব্যবসায়িক বানাইছি, কইছি যে এটা মাদ্রাসা দিয়ে দাম